হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সরস্বতী পূজা স্পেশাল কুলের চাটনির একটি রেসিপি শেয়ার করছি। কুল কিন্তু আমাদের ভীষণই লোভনীয় একটা খাবার। আর ছোটবেলা থেকেই দেখেছি আমাদের মধ্যে একটা প্রবাদ আছে, সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার। আর এই সরস্বতী পুজোর দিন বাড়িতে যখন কুলের চাটনিটা হতো, সত্যি সেটা অসাধারণ খেতে লাগতো। তাহলে চলুন আজকের এই লোভনীয় রেসিপিটা চটপট তৈরি করে ফেলি। কুলের চাটনি বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 200 গ্রাম পাকা কুল নিয়েছি। কুলগুলোর বোটাটা ফেলে দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের হাফ কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। হাফ টিস্পুন আছে হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর এখানে 2 টিস্পুন মতো নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো একটু লবণ। এখন আমি এই কুলগুলোকে বোটার গাছটা থেকে একটু ফাটিয়ে নিচ্ছি, তাহলে এর ভিতরে লবণ আর মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। একটা একটা করে কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি এইভাবে। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি এই গরম কড়াইতে পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এটাকে ভেজে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাকা কুলগুলোকে দিয়ে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কুলের মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ। ভালো করে এটাকে 2-3 মিনিট একটু নাড়তে থাকবো। 2-3 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 4 কাপ মতো জল দিলাম। এই চাটনিটা একটু পাতলা পাতলাই কিন্তু খেতে ভালো লাগে। এখন এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। 8-10 মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। দেখে নিচ্ছি কুলটা সেদ্ধ হয়েছে কিনা। কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি 3-4 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে যে পাঁচফোড়নটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো এই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের টুপা কুলের চাটনি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।